ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে 6 আমলের দ্বারা মানুষের গুনাহগুলো মাফ হয়। চলুন আমরা জেনে নিই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ফজরের নামাজের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করলেন। আমরা দেখলাম সূর্য প্রায় উঠে যাচ্ছে। এক সময় তিনি দ্রুত বের হলেন। নামাজের ঘোষণা দেওয়া হলো। তিনি তাৎক্ষণিকভাবে নামাজ আদায় করলেন। সালাম ফেরানোর পর তিনি উচ্চস্বরে আমাদেরকে বললেন, আপনারা আপনাদের কাতারে যেমন আছেন তেমনই বসুন। তারপর আমাদের দিকে ফিরে তিনি বললেন, আমি আপনাদের বলবো কি কারণে আজ আমার দেরি হয়েছে। আমি রাতে উঠে ওযু করেছি, যা তাওফিক হয়েছে, নামাজ আদায় করেছি। নামাজে আমার তন্দা এসে যায়, তাই আমার কষ্ট হচ্ছিল। হঠাৎ দেখি আমার রব আমার সামনে সর্বোত্তম আকৃতিতে। তিনি আমাকে বললেন, হে মুহাম্মদ। আমি বললাম, লাব্বাইক আমার রব। তিনি বললেন, ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে? আমি বললাম, হে আমার রব, আমি জানি না। আমি এই কথাটি 3 বার বললাম। তারপর আমি দেখলাম আল্লাহ তাআলা তার হাত আমার 2 কাঁধের মাঝখানে রাখলেন, এমনকি আমি তার আঙ্গুলগুলো শীতলতা অনুভব করলাম আমার বুকের মাঝখানে। তখন আমার সামনে সব কিছু স্পষ্ট হয়ে গেল। আমি জেনে গেলাম। আল্লাহ তাআলা আবার বলেন, হে মুহাম্মদ। আমি বললাম, লাব্বাইক হে আমার রব। তিনি বললেন, ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কি নিয়ে তর্ক করছে? আমি বললাম, তারা কাফারা তর্ক করছে। তিনি বললেন, সেগুলো কি? আমি বললাম, জামাতের জন্য হাঁটা, নামাজের পর মসজিদে বসে থাকা, কষ্টের সময় পূর্ণরূপে ওযু করা। তিনি বললেন, আর কি? আমি বললাম, পানাহার করানো, সুন্দর কথা বলা, গভীর রাতে সবাইকে যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, তুমি প্রার্থনা করো। আমি বললাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিনি ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামানি ওয়া ইদা আরাদতা ফিতনাতা কওমিন ফাতাওয়াফানি খায়রা মাফতুনিন। আসআলুকা হুব্বুকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণের কাজ করার তৌফিক চাই, খারাপ কাজ ছেড়ে দেওয়ার তৌফিক চাই, অভাবীদের জন্য ভালোবাসা চাই, আর আপনি যেন আমাকে ক্ষমা করেন এবং আমার প্রতি রহম করেন। আর যখন আপনি কোনো জাতিকে ফিতনা বা পরীক্ষায় নিবেদিত করতে চান, তখন আমাকে পরীক্ষায় নিবেদিত না করে মৃত্যু দিন। আমি আপনার কাছে আপনার ভালোবাসা, আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসা এবং এমন আমলের ভালোবাসা চাই যা আমাকে আপনার ভালোবাসার কাছাকাছি নিয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় এই কথাগুলো সত্য, আপনারা এগুলো শিখুন এবং শেখান। তিরমিজি শরীফ। এই দীর্ঘ হাদিসে আমরা চমৎকার একটি দোয়া পাই, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শিখতে এবং শেখাতে বলেছেন। এই দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে নেক আমলের তৌফিক এবং তার ভালোবাসা চাইতে পারি। এই হাদিস থেকে কাফারা এবং গুনাহ মাফ হয় এমন কিছু আমলের ব্যাপারে আমরা জানতে পারবো। সে আমলগুলো হলো, 1 নম্বর, জামাতের সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 2, নামাজের পর কিছু সময় মসজিদে অবস্থান করে নামাজ, দোয়া এবং জিকির করা। 3, যে সময় মানুষ ওযু করতে অলসতা করে, যেমন বৃষ্টি বা শীতের সময়, সুন্দরভাবে ওযু করা। 4, অনাহারী অভাবী মানুষ বা মেহমানকে খাবার খাওয়ানো। 5, মানুষের সাথে সুন্দর এবং নম্র ভাষায় কথা বলা। 6, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন নফল নামাজ বা তাহাজ্জুদের নামাজ আদায় করা। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।